রাত তখন প্রায় 2টো। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো বাড়িটা যেন কালো অন্ধকার ছায়ায় ঢেকে গেছে। এই বাড়িতে বর্তমানে অর্ণব নামে একটি ছেলে একা থাকে, কারণ তার মা বাবা কোনো একটা কাজের জন্য কিছুদিনের জন্য শহরে যাচ্ছে। এই কারণে অর্ণব খুব খুশি ছিল যে তাকে আর বাধা দেওয়ার মতো কেউ নেই। কিন্তু এই খুশিটা বেশিক্ষণের জন্য নয়। তার কারণ রাত যত বাড়ছিল, অর্ণবের মনে একটা ভয় কাজ করা শুরু করলো। তখন 2টোর কাছাকাছি কাঁটাটিও টিকটিক করে আওয়াজ করছিল। ঠিক তখনই অর্ণবের ঘরের দরজায় কে যেন ধাক্কা দিতে শুরু করলো। অর্ণব ভয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। অর্ণব চিৎকার করে বলল, কে? বাইরে কে? কোনো উত্তর না পাওয়ায় অর্ণব হঠাৎ বাইরে বেরোলো। চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। অর্ণব ঘরের ভিতর ঢুকে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই দরজা ধাক্কানোর আওয়াজ অর্ণবের কানে পৌঁছালো। অর্ণব আবার চিৎকার করে বলল, কে? কে বাইরে কে? হঠাৎ করে ঘরটি ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ করে দরজার পেছনে সেই ডাইনিটা অর্ণবের সামনে এলো। তার চেহারাটা ছিল অস্বাভাবিক। ভয়ে অর্ণব সেই ডাইনির সামনে হাঁটু গেড়ে বসলো এবং বলল, আমাকে কিছু করো না, আমি তোমার কী ক্ষতি করেছি? আমাকে মেরো না। অর্ণবের কথা শুনে ডাইনি বলল, তোরা কেন এসেছিস এই বাড়িতে? তোরা জানিস না এই বাড়িতে আমি থাকি? আমার মানুষ পছন্দ না, চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে তোরা। এই কথা শোনার পর অর্ণব বাইরের দিকে দৌড়াতে লাগলো এবং কিছুটা দূর গিয়ে সে পড়ে গেল। সে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে তার বিছানায় শুয়ে আছে। তারপর সে উঠে ভাবতে লাগলো যে কালকে রাতে তার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা কি সত্য, না সে কোনো দুঃস্বপ্ন দেখেছে।